স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। দুয়ারে কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আসর। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে টিকিট ছেড়েছে আইসিসি, অথচ যে ছবি দিয়ে টিকিট ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে সেখানে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো খেলোয়াড়ের ছবি নেই। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে বেশ টানাপোড়েন, যার প্রভাব দেখা গেল ক্রীড়াঙ্গনেও। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের 10ম আসরে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে আইসিসি। যে পোস্টার দিয়ে টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে সেখানে নেই বাংলাদেশের কারো ছবি। টিকিটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন সানাকা এবং সাউথ আফ্রিকার এইডেন মার্ক্রাম আছেন। সম্পর্কের কাটাছেঁড়া যে শুরু এই পোস্টারেই হয়েছে তা নয়। এর আগে গত আগস্টে ভারতীয় দলের ঢাকায় আসার কথা থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে 2026 সালের সেপ্টেম্বরের উইন্ডোতে। একই সাথে বাংলাদেশ নারী দলের নির্ধারিত ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পোস্টারে নেই পাকিস্তানের কারো ছবি, যা নিয়ে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে দেশটির সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের বৈরী সম্পর্কের অন্যতম উদাহরণ সাম্প্রতিক সময়ে পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনা, যার রেশ পড়েছে এশিয়া কাপেও, যেখানে ভারত পাকিস্তান ম্যাচে দুই দেশের অধিনায়কদের হাত মেলাতে দেখা যায়নি। এবারের বিশ্বকাপের মূল আয়োজক ভারত, কিন্তু পাকিস্তান সেদেশে খেলতে যাবে না, তাই শ্রীলঙ্কায় রাখা হয়েছে তাদের ম্যাচ। এবার বিশ্বকাপে খেলবে 20টি দল, 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সব মিলিয়ে ম্যাচ হবে 55টি। tickets.cricketworldcup.com এই ওয়েবসাইটে আপাতত প্রথম পর্বে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারতের কিছু ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে মাত্র 100 রুপি। অন্যদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সব ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য হল 1000 শ্রীলঙ্কান রুপি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। টি-20তে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার ডিভিশন 1 ক্লেনজো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে আল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র 81 বলে 229 রানের ইনিংস খেলে সাড়া ফেলেছেন তিনি। উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিংয়ে নেমে 23 ছক্কা ও 14 খেলেন এমন বিধ্বংসী ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 282.71। প্রথম গ্রেড ক্রিকেটকে আনুষ্ঠানিক টি-20-র মর্যাদা দেওয়া হয় না, ফলে এডওয়ার্ডসের অবিশ্বাস্য ইনিংসটি কোনো স্বীকৃতি পাচ্ছে না। তা না হলে এটি হতো টি-20-র ইতিহাসের সর্বোচ্চ ইনিংস। ম্যাচে 2 উইকেটে 304 রান তোলে আল্টোনা, জবাবে 118 রানে অল আউট হয় উইলিয়ামস ল্যান্ডিং। 14 বছর পর ভারতের কলকাতায় পা রাখলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে গোট ট্যুর অফ ইন্ডিয়া সফরের অংশ হিসেবে সেখানে সময়টা ভালো কাটেনি লিওর। শুক্রবার ভারতীয় সময় রাত 2:26 কলকাতায় নামেন মেসি। সফরে তার সঙ্গী ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। সকাল 10:30টায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উন্মোচন করেন মেসি। এরপর যুব ভারতীতে তাকে সংবর্ধনা অনুষ্ঠানে নেওয়া হলে সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। এ কারণে আগে ভাগে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন তারকাকে। তিনি মাঠ ছাড়ার পর যুব ভারতীতে শুরু হয় ভাঙচুর। দুপুর 2টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেসি শহর ছাড়েন দুপুর 12:30। লা লিগায় ঘরের মাঠে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ওসাসুনার বিপক্ষে ম্যাচ শুরু রাত 11:30টায়। লিগে দারুণ ছন্দে ফিরেছে বার্সেলোনা। সবশেষ এল ক্লাসিকোতে হারের পর এখন পর্যন্ত লিগের টানা 6 ম্যাচেই 6 জয়ে 16 ম্যাচে 40 পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে আছে কাতালানরা। তাই নিজেদের অবস্থান মজবুতের লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে জয়ের বিকল্প নেই কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। দলটার বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় 4 বারই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। এছাড়া ইয়ামাল, রাফিনহা, রাশফোর্ডরা আছেন ফিট। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার। পৃথিবীর সব প্রান্তের দর্শকদের জন্য প্রযোজ্য হলেও বিশ্ব আসরে অংশ নেয়া দুটি দেশ ইরান ও হাইতির নাগরিকরা অনিশ্চয়তায় ভুগছেন। কারণ এই দুই দেশের জনসাধারণের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অর্থাৎ নিজেদের জাতীয় দলকে সরাসরি মাঠে বসে সমর্থন দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। এমন পরিস্থিতিতে ফিফার ভূমিকা কেমন হবে সেটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
who exemplifies and 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা পিস অ্যাওয়ার্ড দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে শান্তির বার্তার জন্য এমন পুরস্কার পেলেও আসর শুরুর আগে অশান্তির বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্প। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের 23তম আসরের টিকিট বিক্রির কাজ শুরু হলেও ভিসা নিষেধাজ্ঞা থাকায় বিশ্বকাপের নিজ দলকে সমর্থন দিতে পারা নিয়ে অনিশ্চয়তায় ইরান ও হাইতির সমর্থকরা। নিরাপত্তার ওপর হুমকি অজুহাত দেখিয়ে গত 4 জুন 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় আছে ইরান ও হাইতির নাম, যা বেশ মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ফিফার। 3 দেশে বিশ্বকাপ হলেও গ্রুপ পর্বে ইরান ও হাইতির সব ম্যাচই পড়েছে যুক্তরাষ্ট্রে। জি গ্রুপে থাকা ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলস এবং সিয়াটলে, আর সি গ্রুপে থাকা হাইতির ম্যাচ বোস্টন, ফিলাডেলফিয়া এবং আটালান্টায়। এ নিয়ে টানা চতুর্থবার ও সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলছে ইরান। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ শত্রুভাবাপন্ন। গত জুনে পশ্চিম এশিয়ার দেশটিতে হামলাও চালিয়েছে মার্কিনিরা। এমনকি বিশ্বকাপের ড্রকে কেন্দ্র করেও ইরানের বিষয় কঠোর অবস্থানে ছিল ট্রাম্প সরকার। তাই এমন এক দেশের ফুটবল ভক্তদের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত হবে সেটি 6 মাস আগেও জানতে পারছে না ফিফা। এদিকে ট্রাম্প প্রশাসন জানায় যেসব দর্শক টিকিট কিনবেন তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করার জন্য ফিফা পাসের ব্যবস্থা করা হবে। ফিফা পাস হচ্ছে প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম। টিকিটের জন্য ক্রেতা সুনির্দিষ্ট ফর্মে আবেদন করলে ভিসা আবেদনগুলো আলাদাভাবে প্রক্রিয়া করা হবে। তাই ধারণা করা হচ্ছে টিকিটধারী ভিসা আবেদনকারীদের বিষয়টি আলাদাভাবেই দেখবে যুক্তরাষ্ট্র। হয়তো সেই পথেই থাকতে পারে ইরান ও হাইতির দর্শকরা, কিন্তু এ বিষয়ে স্পষ্ট ধারণা এখন পর্যন্ত দেয়া হয়নি। সবচেয়ে বড় বিড়ম্বনা, বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ফিফাই এখন পর্যন্ত জানে না 2 দেশের দর্শকদের নিয়ে তারা শেষ পর্যন্ত কি করবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন।